নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশনারদের পেনশন বৃদ্ধি সংক্রান্ত এই মুহূর্তে একটি অত্যন্ত বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বা অর্ডার সামনে এসেছে। কি সেই খবরে কি বলা হয়েছে সকল কিছুই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি পেনশনারদের পেনশন বৃদ্ধি সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে লোকসভার তরফ থেকে মানডে জুলাই 27, 2026 অর্থাৎ 27শে জুলাই এই অর্ডারটি জারি করা হয়েছে, অর্থাৎ অতি সম্প্রতি জারি করা হয়েছে। এবং অর্ডারের বিষয়বস্তু কি? কোশ্চেন রিলেটেড টু ইপিএস 2026 ফর ওরাল অ্যান্সার, অর্থাৎ 2026-এর যে ইপিএস অর্থাৎ এমপ্লয়িজ পেনশন স্কিম 2026 সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এখানে করা হয়েছে এবং তার যে ওরাল অ্যান্সার, সেই ওরাল অ্যান্সার সংক্রান্ত এই অর্ডারটি জারি করা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, এই প্রথমে ইপিএস 71 অর্থাৎ এমপ্লয়িজ পেনশন স্কিম 1971 প্রথমে প্রযোজ্য ছিল, যেটা পরবর্তী ক্ষেত্রে রিপ্লেস করা হয় ইপিএস 95 দ্বারা। অর্থাৎ এমপ্লয়িজ পেনশন স্কিম 1995-এর নতুন পেনশন স্কিম চালু করা হয় এবং সেটা আগেরটা অর্থাৎ ইপিএস 71টাকে রিপ্লেস করা হয়। এবং বর্তমানে শোনা যাচ্ছে যে এই দুটোই রিপ্লেস করা হবে এবং নতুন করে ইপিএস 2026 পেনশন স্কিম লাগু করা হবে। এবার দেখুন, এখানে এই প্রশ্নটা তোলা হয়েছে, উইল দ্য মিনিস্টার অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট বি প্লিজ টু স্টেট, যে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টার কি দয়া করে জানাবেন কি? নাম্বার এ, whether the government has introduced the employees pension scheme EPS 2026 replacing the earlier EPS 71 and EPS 1995, অর্থাৎ গভর্নমেন্টের তরফ থেকে কি ইপিএস 2026 এই পেনশন স্কিমটা লাগু করা হবে, যেটা আগের ইপিএস 71 এবং ইপিএস 1995 পেনশনটাকে রিপ্লেস করবে। নাম্বার বি দেখুন, if so, যদি সেটা হয়, the details thereof and the salient feature along with the aims and objective of the new scheme, যদি সেটা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এই যে ইপিএস 2026 সেই সংক্রান্ত ডিটেলস এখানে দেওয়া হবে এবং সেই ইপিএস 2026-এ কী কী নতুন বৈশিষ্ট্য থাকছে এবং এর উদ্দেশ্য কী, সমস্ত কিছুই যেন এখানে দেওয়া হয়। নাম্বার সি দেখুন, the number of employees and pensioners likely to be benefited from this new ইপিএস 2026, অর্থাৎ এই এমপ্লয়িজ পেনশন স্কিম 2026 থেকে কত সংখ্যক এমপ্লয়ি বা পেনশনার উপকৃত হবেন তার সংখ্যাটাও জানাতে বলা হয়েছে। নাম্বার ডি দেখুন, the step taken বা being taken by the government to ensure a smooth transition to the new scheme and টু সেফগার্ড দ্য পেনশন বেনিফিট অফ এক্সিস্টিং সাবস্ক্রাইবার, অর্থাৎ কী প্রসেস বা কী পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে করে আগের যে স্কিমের যারা উপভোক্তারা আছেন তাদেরকে সুষ্ঠুভাবে নতুন স্কিমের বেনিফিট তাদেরকে প্রদান করার ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ বা স্টেপ নেওয়া হবে। নাম্বার ই দেখুন, whether the government has launched a special drive for the expeditious disposal of long pending labor cases and if so the details thereof, যদি expeditious disposal of long pending labor ক্লাসের এদের জন্য লেবার কেসের জন্য স্পেশাল ড্রাইভ যদি গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হয়েছে কিনা, যদি হয়ে থাকে তার ডিটেলস দিতে বলা হয়েছে। নাম্বার এফ দেখুন, দ্য নাম্বার অফ পেন্ডিং লেবার কেসেস আইডেন্টিফাইড ডিসপোজড অফ আন্ডার দ্য সেড ইনিশিয়েটিভ, এবং কত সংখ্যক এই লেবার কেসের বিষয়গুলি এখানে পেন্ডিং আছে এবং তার একটা ডিটেলস এখানে জানাতে বলা হয়েছে। তাহলে এক কথায় বলতে গেলে লোকসভাতে এখানে লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টারের কাছে বেশ কিছু প্রশ্ন তোলা হয়েছে ইপিএস 2026 পেনশন সংক্রান্ত, অর্থাৎ নতুনভাবে একটা শোনা যাচ্ছে যে এমপ্লয়িজ পেনশন স্কিম চালু হতে চলেছে 2026, যেটা আগের ইপিএস 71 এবং ইপিএস 95 এই পেনশন স্কিমটাকে রিপ্লেস করবে বা চেঞ্জ করে এবার নতুন পেনশন স্কিমের সুবিধা দেওয়া হবে। তাই এই পেনশন স্কিম সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন এখানে তোলা হয়েছে এবং এখনও পর্যন্ত লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট মিনিস্টারের তরফ থেকে কোনো রকম রেসপন্স করা হয়নি। যদি রেসপন্স করা হয়ে থাকে তাহলে তিনি কী রেসপন্স করছেন সেই নিয়ে আমি ইমিডিয়েট সেটা একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে বন্ধুরা, যে অর্ডারটি এখানে লোকসভার তরফ থেকে এখানে জারি করা হয়েছিল সেটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন, আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।